হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সরল সুদের কোষে দেখি 2 এর 15 নম্বর অঙ্কটা। তো শুরু করছি 15 নম্বর অঙ্ক। দেখো দেওয়া আছে, একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তাহলে এখানে দেখো 15,000 টাকা যেটা ধার করার কথা বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের পি। ওকে, পি মানে আসল। 5 বছর পর 5 বছরটা হচ্ছে টি, মানে টি এর জায়গায় আমরা 5 লিখব। আচ্ছা, এবার বলেছে সমিতিকে 22,125 টাকা শোধ দিতে হলো। আচ্ছা দেখো, 22,125 টাকা শোধ দেওয়া মানে হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ সুদাসলের কথা বলা হয়েছে। মানে 15,000 টাকা ধার করে যে টাকাটা শোধ দেবে সেটা কিন্তু শুধু আসল টাকাটা, মানে যে টাকাটা দেখো 15,000 টাকা ধার করেছিল বলে কিন্তু 15,000 টাকাই শোধ দেয়নি, শোধ দিয়েছে আরও বেশি কিছু টাকা, মানে 22,125 টাকা। ঠিক আছে, এই যে 22,125 টাকা, তাহলে এটা কি হবে না সুদাসল। অর্থাৎ এই 22,125 মানে এই সুদাসলটার থেকে 15,000 টাকা মানে এই আসলটা যদি মাইনাস করি তাহলে আমি কি পেয়ে যাব না সুদ। আর সেটাই আমাদের অঙ্ক করার সময় ছকে লিখতে হবে। আর প্রশ্নটা কি চেয়েছে না ব্যাংকের বার্ষিক সরল সুদের হার নির্ণয় করি, অর্থাৎ আর এর মানটা চাওয়া হয়েছে। ওকে, তাহলে আমরা অঙ্কে চলে আসি। দেখো লিখে নিলাম পি ইকুয়ালস টু 15,000, টি ইকুয়ালস টু 5, আই ইকুয়ালস টু 22,125 থেকে 15,000 টাকা বাদ দেওয়া হলো। এটাই আমি অঙ্কের প্রশ্নটা পড়ার সময় তোমাদের কাছে বললাম। আর আর এর ভ্যালুটা দেখো জানতে চেয়েছে, সেজন্য আর ইকুয়ালস টু জিজ্ঞাসা চিহ্ন দেওয়া হয়েছে। তাহলে এবার অঙ্কে চলে আসছি। দেখো লিখে নিয়েছি ফর্মুলা, আর ইকুয়ালস টু 100 ইন্টু আই ডিভাইডেড বাই পি ইন্টু টি। এবার আমরা জায়গায় জায়গায় মান বসিয়ে দেব। দেখো 100-র জায়গায় 100 লিখেছি, ইন্টু দিয়ে আই এর জায়গায় লিখেছি 7,125, তারপর পি এর জায়গায় লিখেছি 15,000 আর টি এর জায়গায় হচ্ছে 5। এবার আমরা কাটাকুটি করব, কাটাকুটি করে যে আনসারটা পাবো সেটা হচ্ছে 19/2। দেখো প্রথমে 0 0 দুটো 0 আর ওই দুটো 0 কাটলাম, তারপর রইল পড়ে 150 আর 7,125, ওই দুটো কাটলাম হচ্ছে 5 দিয়ে। ওকে, 5 দিয়ে দেখো 150কে 5 দিয়ে কাটলে হয় 30, আর 7,125কে কাটলে হয় 1,425। তারপর আবার 1,425 আর 30কে আবার আমরা 5 দিয়ে কাটছি, 5 দিয়ে কাটলে হবে হচ্ছে 6, আর ওইদিকে হবে 285। ঠিক আছে, তারপর 285কে 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে হবে ওপরে হবে 57। ওকে, এবার 57 আর নিচে আছে 6, 6 আর 57কে 3 দিয়ে কাটবো, 3 দিয়ে 57 হবে 19 আর নিচে হবে 2। তাহলে আনসার বেরোলো 19/2। এবার 19/2কে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করব। মিশ্র ভগ্নাংশে পরিণত করলে আসবে আমার 9.1/2%। তো এটাই হবে হচ্ছে আনসার। তো স্টুডেন্ট, আজ এই অবধি। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী অঙ্কগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অবশ্যই খুবই ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো, তো এইগুলো অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং বিভিন্নভাবে শেয়ার করবে, লাইক করবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও।